সংসদ যা আছে এই সংসদকে ভেঙে দিতে হবে এবং ভেঙে দিয়ে নতুন নির্বাচন করার পরে সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ আসবে সেই সংসদ প্রতিষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনের পূর্বে অবশ্যই বর্তমান সংসদকে ভেঙে দিতে হবে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছি যে এখন আমাদের দলের চেয়ারপারসন সহ বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং সমগ্র বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, তার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা বলেছি যে এই যে ফরমাইশকৃত যে সমস্ত মামলা সেই মামলাগুলো তুলে নিতে হবে। বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সহ গুম, খুন, হয়রানি ও নানাভাবে ভীতি সঞ্চার বন্ধ করতে হবে। এখন থেকেই সকল রাজনৈতিক দলের সভা সমাবেশ সহ সকল স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কার্যকর সংলাপের উদ্যোগ নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। মূল বিষয়টাই সেই জায়গায়, যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো সংলাপ নেই এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, এই উদ্যোগটা নির্বাচন কমিশনকে নিতে হবে যদি সুষ্ঠু নির্বাচন করতে চায়। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে কোনো ক্রমেই ইভিএম বা ডিভিএম পদ্ধতি কিংবা এই জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা প্রদানপূর্বক নির্বাচনের কমপক্ষে 1 সপ্তাহ পূর্ব হতে প্রতিটি ভোট কেন্দ্র সহ নির্বাচনী আসনে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 2 অনুচ্ছেদের আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় প্রতিরক্ষা বাহিনীকে অন্তর্ভুক্ত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন কানুন বিধানের প্রয়োজনীয় সংশোধন করতে হবে। এ ব্যাপারে আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি, তারা এই সমস্ত প্রস্তাবগুলো বিবেচনা করবেন বলেছেন। 2008 সালের পূর্বে জাতীয় সংসদের নির্বাচনী আসন সময়ের যে সীমানা ছিল সেই আসন সীমানা পুনর্বহাল করতে হবে। এর কোনো ব্যতিক্রম করতে হলে অবশ্যই সকল রাজনৈতিক দল জোটের মতামত ও পরামর্শ গ্রহণ করে তা করা যাবে। প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাব মুক্ত করতে হবে এবং চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করতে হবে। নির্বাচনের 6 মাস পূর্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে হবে। নির্বাচনের পূর্ববর্তী 90 দিন থেকে ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কালকে নির্বাচন পূর্ব সময় হিসেবে সংজ্ঞায়িত করে সংশ্লিষ্ট বিধিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচনকালীন সময় নির্বাচন সংশ্লিষ্ট সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বা কোন নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। নির্বাচনের পূর্ব সময়ের শুরুতেই সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার এবং পরিবর্তন করতে হবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের নিজস্ব প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদেরকেও ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা অর্পণ করতে হবে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ সুদৃঢ় করার লক্ষ্যে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের অগ্রাধিকার প্রদান করতে হবে। ব্যালট পেপারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যালট পেপারে দৃশ্যমান জল ছাপ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনী মালামাল বিতরণের সময় প্রতি ভোট কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নাম্বার সম্বলিত চালানপত্রের ফটোকপি প্রার্থী অথবা প্রার্থী নির্বাচনী এজেন্টকে প্রদান করতে হবে। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করতে হবে। ভোটার হওয়ার যোগ্য কারাবন্দীদের ভোটার তালিকাভুক্ত করতে হবে। ভোটার তালিকাভুক্ত মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতে হবে। এছাড়া আরো আমাদের ডিটেইলস আছে, সেই প্রসঙ্গগুলো আপনাদের সামনে এই মুহূর্তে বলার প্রয়োজন আছে বলে মনে করছি না, কিন্তু আপনার বলেছি রিটার্নিং অফিসার ভোট কেন্দ্রের ভোট গ্রহণের দিনই কেন্দ্রভিত্তিক প্রাপ্ত সকল ফলাফল একত্রীকরণ করে প্রার্থীদের কিংবা তার প্রতিনিধিদের উপস্থিতিতে বেসরকারি ফলাফল ঘোষণা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন হওয়ার 48 ঘন্টার মধ্যে বিজয়ী প্রার্থীদের গেজেটে প্রকাশ করবে। তফসিল ঘোষণার পর সকল রাজনৈতিক দলের ও প্রার্থীর সভা সমাবেশ পথসভা করার
অনুমতি প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে ন্যস্ত করতে হবে। এখন তো পুলিশের কাছে যেতে হয়, রিটার্নিং অফিসারের কাছে যেতে হবে। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন সংসদের মেয়াদ পূর্তির পূর্ববর্তী 12 মাসের মধ্যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা দরখাস্ত আহ্বান করতে পারবে না। ছবি সহ ভোটার তালিকা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিকট থাকে। ছবি সহ অভিন্ন ভোটার তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্টকে সরবরাহ করতে হবে। দল বা প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওটা বললাম। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী নৈর্ব্যক্তিকভাবে মোতায়েনের জন্য রিটার্নিং অফিসারের নেতৃত্বে মহানগর ও জেলায় একটি করে কমিটি গঠন করতে হবে। দেশীয় পর্যবেক্ষক ও পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন ও মনোনয়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অধিক সংখ্যায় বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে উৎসাহিত করার জন্য আগমন সহজীকরণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন্ধ ঘোষিত সকল গণমাধ্যম চালু করতে হবে। গণমাধ্যমে সকল দল ও প্রার্থীর প্রচারণায় সমতা ভিত্তিক সুযোগ নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আইসিটি অ্যাক্টের বিতর্কিত 57 ধারা বাতিল করতে হবে। নির্বাচনের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক চালু রাখতে হবে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারসেপ্ট করতে পারে এমন সংস্থাগুলোতে বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ পেশাদার কর্মকর্তাদের পদায়ন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। নির্বাচনে কালো টাকা পেশি শক্তির ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন থেকেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে ও সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ প্রদান করতে হবে। সভা সমিতি করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে। বিএনপি বিশ্বাস করতে চায় নির্বাচন কমিশনের এই সংলাপ বা রোডম্যাপ বা পথনকশা নিছক কালক্ষেপণ বা লোক দেখানো কার্যক্রমে সীমাবদ্ধ হয়ে পড়বে না। এই সংলাপ যেন প্রহসন ও নিছক লোক দেখানো কার্যক্রমে সীমাবদ্ধ না হয়ে পড়ে তা কমিশনকে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। রুটিন বা গতানুগতিক নামমাত্র নির্বাচন অনুষ্ঠানের প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দেওয়া এই প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব, পবিত্র দায়িত্ব। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের আন্তরিকতা, দক্ষতা, সক্ষমতা ও নির্ভীক পদক্ষেপ সমগ্র জাতি প্রত্যাশা করে। আমরা এই কথাগুলো বলে এসেছি। তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনেছেন, বলেছেন তাদের পক্ষে যা কিছু করার তারা চেষ্টা করবেন এবং ভবিষ্যতে একটা সুন্দর নির্বাচন তারা উপহার দিতে পারেন তার জন্য তারা তাদের ভূমিকা অব্যাহত রাখবেন। তারা বলেছেন যে আপনাদের এই প্রস্তাবগুলো আমাদের কাছে অত্যন্ত উপযোগী হয়েছে, আমাদের কাছে সুবিধা, আমরা উপকৃত ও সুচিন্তিত হয়েছে এবং তারা মনে করেছেন যে এই প্রস্তাবগুলো তাদের ভবিষ্যতের কাজের জন্য সুবিধা হবে। দর্শক, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে নির্বাচন কমিশনের সাথে সংলাপ শেষে সাংবাদিকদেরকে জানাচ্ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।